আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমি মোহাম্মদ বেলাল হোসেন সাভার বংশী নদীর পাড়ে এসেছিলাম কিছু মিডিয়ার ভাই সহ। কয়েকজন বলেছেন ময়দানে মাঠের ভয়াবহতা পরিস্থিতি সম্পর্কে একটু আলোচনা করতে। তাই আমি আপনাদের সম্মুখে অতি অল্প সময়ের মধ্যে ময়দানে মাঠের ভয়াবহতা পরিস্থিতি সম্পর্কে একটু আলোচনা করব। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক অযথা এমনি সৃষ্টি করেছি? কাল্লা, কখনো নয়। কোনো একদিন আমার সম্মুখে, আল্লাহ বলেন, কোনো একদিন আমার সম্মুখে তোমাদের দাঁড়াইতে হবে, সারা জীবনের হিসাবগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে। তোমরা ভেবো না আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত করার জন্যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। ময়দানে মাঠের ভয়াবহতার পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহু আয়াতে আলোচনা করেছেন। তো আমি সেই লম্বা আলোচনায় যাচ্ছি না। ময়দানে মাঠের ভয়াবহতার পরিস্থিতি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ওগো আল্লাহ রাসূল, ময়দানে মাঠের ভয়াবহতার পরিস্থিতি সম্পর্কে একটু আলোচনা করুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, হাশরের মাঠের ভয়াবহতার পরিস্থিতি এমন হবে যখন মানুষ হাশরের মাঠে দাঁড়ানো মানুষের পায়ের নিচে মাটি থাকবে না, মাটির পরিবর্তে সেখানে থাকবে তামা। আর দাঁড়ানো মানুষের মাথার অর্ধহাত উপরে আল্লাহ তাআলা সূর্যটা এনে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে সূর্য যেই পরিমাণ তাপ দিচ্ছে সেই পরিমাণ নয়, বরং আরও 70 গুণ তাপ বাড়িয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এমত অবস্থায় আল্লাহ তাআলা মানুষকে 5টা প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত মানুষ 5টা প্রশ্নের জবাব দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ সেখান থেকে নড়াচড়া করতে পারবে না। মাথার অর্ধহাত উপরে আল্লাহ তাআলা সূর্যটা এনে দেবেন এবং পায়ের নিচে তামা থাকবে। উপরেও গরম, নিচেও গরম। কি পরিমাণ গরম এটা আমরা হয়তো অবশ্যই অনুভব করতে পারছি। উপরে যেই পরিমাণ গরম, ঠিক সেই পরিমাণ গরম পায়ের নিচে তামা। এখন প্রশ্ন হতে পারে, পায়ের নিচে তামা কেন? লোহাও তো হতে পারতো। দেখুন, লোহা আগুনে যতটুকু যে অংশটুকু দেওয়া হয় সেই অংশটুকুই গরম হয়, জ্বলে। আর তামাটা এমন একটা ধাতু যেটা যে কোনো অংশে আগুন জ্বালাইলে বা যে কোনো অংশে আগুন লাগাইলে পুরাটা একই রকম হিট হয়, একই রকম তাপ হয়। এজন্য আল্লাহ তাআলা মাথার অর্ধহাত উপরে সূর্যটা এনে দেবেন এবং পায়ের নিচে তামা রাখবেন। যেই পরিমাণ তাপ উপরে থাকবে সেই পরিমাণ তাপ নিচে থাকবে। এমতো অবস্থায় মানুষকে 5টা প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত মানুষ এই 5টা প্রশ্নের জবাব দিতে পারবে না, সেখান থেকে নড়াচড়া করার কোনো সুযোগ নেই। 1 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, দুনিয়াতে তোমাকে যেই উদ্দেশ্যে পাঠিয়েছিলাম সারা জীবন তুমি কোন পথে ব্যয় করেছো? 1 নম্বর প্রশ্ন, সারা জীবন তুমি কোন পথে ব্যয় করেছো, হালাল পথে নাকি হারাম পথে? 2 নম্বর প্রশ্ন, যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো, হালাল পথে নাকি হারাম পথে? 3 নম্বর প্রশ্ন, দুনিয়াতে তুমি সম্পদ উপার্জন করেছো, সেটা কি হালাল পথে নাকি হারাম পথে? 4 নম্বর প্রশ্ন, দুনিয়াতে তুমি সম্পদ খরচ করেছো, সেটা কি হালাল পথে নাকি হারাম পথে? 5 নম্বর প্রশ্ন, দুনিয়াতে তুমি যতটুকুই জানতে পেরেছিলে তার উপর কতটুকু আমল করতে পেরেছো? এই 5টা প্রশ্নের যতক্ষণ পর্যন্ত আমরা উত্তর দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ময়দানে মাহশর মাঠ থেকে নড়াচড়া করার সুযোগ সুবিধা নেই। এজন্য সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সকলে এই 5টা প্রশ্নের জবাবের পরিকল্পনা নিয়ে আমরা বাকি জীবন যাপন করে আল্লাহর নৈকট্য হাসিল করে যেন এই দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।